রাধে রাধে আমার সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা উজ্জয়নের প্রথম দিনের সন্ধেবেলায়, সকালে তো গিয়েছিলাম মহাকালেশ্বর মন্দিরে, এখন সন্ধেবেলা এসেছি হরসিদ্ধি মাতা মন্দিরে। মহাকালেশ্বর মন্দির থেকে 350 কিলোমিটার দূরে হরসিদ্ধি মাতা মন্দিরে কিছু জানকারি তোমাদের জানাই। এই জায়গাটা সম্রাট বিক্রমাদিত্যের তপভূমি। রাজা সম্রাট বিক্রমাদিত্যের আরাধ্যা দেবী ছিল হরসিদ্ধি মাতা। হরসিদ্ধি মাতা দুর্গার অন্যতম এক দিক। এটি একটি আঞ্চলিক হিন্দু দেবী যা ভারতের মহারাষ্ট্রের রাজ্যের পার্শ্ববর্তী গুজরাট, মধ্যপ্রদেশে জনপ্রিয়। উজ্জয়িনের রক্ষার জন্য এই দেবীর পাহারা আছে, আর যেই জায়গায় মাতা হরসিদ্ধি মন্দিরটা আছে ওখানে মা সতীর এক টুকরো অঙ্গ পড়েছিল। সেই প্রাচীন যুগ থেকে এই পুজোটা চলে আসতেছে। এখানে আরতির টাইম হচ্ছে সকালবেলা 7টা থেকে 8টা পর্যন্ত, আর সন্ধেবেলা 6টা থেকে 7টা পর্যন্ত। এই মন্দিরে খোলা থাকে 5টা থেকে, সকাল 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। মোটামুটি আমরা 5টা থেকে চলে এসেছিলাম, কারণ জানি প্রচুর ভিড় হবে, সেই হিসেবে আমরা একদম বিকেল থেকেই বেরিয়ে চলে এসেছিলাম। আর এসে যখন থেকে না ভিড় ছিল না, এসে যখন হালকা ভিড় ছিল, সব মন্দিরে ঘুরে প্রণামারি করে আমরা ওখানে অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম কখন আরতি হবে। অনেকক্ষণ বসে আছি, ভিডিও করতেছি, ঘুরতেছি, দেখতেছি কোথায় কি কেমন কি আছে সব দেখছিলাম ঘুরে ঘুরে সব। কারণ এটা তো অনেকটা উঁচুতে, পাহাড়ের উপরে মন্দিরটা, আর এই জন্যে ঘুরে 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 এদিক ওদিক দেখছিলাম আর ক্যামেরা করছিলাম তোমাদের জন্য। এই যে দুটো প্রদীপ জ্বলে সন্ধ্যা আরতির সময়, দুটো প্রদীপ জ্বলে 1008টা প্রদীপ জ্বলবে। এই দেখেছো তুলো সব রেডি করতেছে, ওই উপরে সব সাজাবে ওখানে, আর তুলো দেবে তেল দিয়ে। তারপরে প্রদীপ যখন জ্বালাবে সত্যি দেখার মতন ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এই দেবী মাতার ওখানে পুজো হয়। তারপরে ওখানে তুলো দিয়ে তেল দিয়ে তারপরে প্রদীপ জ্বালানো হয়। এখানে সব এখন তুলো দেওয়া হচ্ছে, সবাই দেখবে তুলো। এটা একটা আর সাইডে একটা আছে, দুটো। এখানে 4জন করে, এটাই 4জন, সেটাই 4জন করে সব তুলো দিচ্ছে। খুব সুন্দর বেশ জায়গাটা। উজ্জয়িনীর মানে শুধু মন্দির, কত মন্দির ঘুরবে। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। প্রথমে একটা মহাকালেশ্বরের মন্দিরের ভিডিও দিয়েছি, এখন হরসিদ্ধি মাতার মন্দির, আরও ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। মানে উজ্জয়িন হচ্ছে ভোলেনাথের জায়গা। যেখানে যাচ্ছি, যেখানে যাব, শুধু ভোলেনাথের দর্শন পাবো। বাবা ওখানে বাবারই শুধু ভর্তি। এখানে সব তুলে দিয়েছে, উপরে উঠে সব একদম উপর পর্যন্ত উঠে যাবে। চাঁদটাও উঠেছে, দেখো কি সুন্দর। যখন প্রদীপটা জ্বলবে, ওই চাঁদটা আর দুটো যে আরতির ওই দিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখবে। একদম উপরে উঠে গেছে, এ নামতেছে। এই যে সবাই বসে গেছে এখানে। আরতি যখন প্রদীপ জ্বলবে, মানে প্রদীপ জ্বালার আগে সবাইকে বলেছে একদম সবাই বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বসে গেছে। এবার প্রদীপ জ্বালানো হবে।
ভিডিওটা বড় হলে কি হয়েছে, প্রথম থেকে লাস্ট অবধি দেখতে পাবে। কিভাবে হয় একদম তুলে ধরেছি তোমাদের সামনে, দেখতে থাকো তোমরা। চালানো চালু হয়ে গেছে। সত্যি খুবই অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল ওখানে গেলে না। সত্যি মানে বাড়ির কোনো কথা মনেই থাকে না। যত শান্তি যেন ওই মন্দিরে। আরে বাঁচাচ্ছে ওরা, সত্যি ভীষণ ভালো লাগছিল। গাছছিল না, কেমন একটা কাঁদছিল যেন কেমন ওখানে বসে। এই দেখো চালাচ্ছে কেমন, এই ফটাফট ফটাফট করে সব জ্বালিয়ে দিচ্ছি। হ্যাবিট হয়ে গেছে ওদের একদম করে করে। আমি প্রথম ভাবছিলাম কেমন করে জ্বালাবে, নিচে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু দেখো ওদের অভ্যাস হয়ে গেছে না, কি সুন্দর জ্বালিয়ে দিচ্ছে। কি ভিড় ছিল, প্রচুর লোক হয়েছিল, পুরো ভরে গিয়েছিল মন্দিরটা। আরতি হয়ে গেছে, এবার সবাই প্রণাম করতে যাচ্ছে। প্রণাম করে বেরিয়ে চলে যাও। যারা লাস্টে এসেছে তারা তো প্রণাম করে না, আরতি চালু হয়ে গেছিল, যারা এসেছিল তারা এখন প্রণাম করে বেরিয়ে যাবে। মানে এত সুন্দর বাজাচ্ছিল, কি বলবো, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল ওখানে। এই শান্তনীকে বলতেছি প্রণাম করে, আর প্রণাম করে নেয়। আর ওখানে ওই পণ্ডিতজিগুলো মানে 20 টাকা দাও 10 টাকা দাও দিলেই মোটামুটি ওই তেল ঢালতে দিচ্ছে প্রদীপে করে, ওর হাত ধরে তেল ঢেলে দিচ্ছে। এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।